দেখার জন্য। আশা করি আপনাদের অনেকের কাজে আসতে পারি। আমাদের পিছনে ঠিক দেখছেন একটি বিমানওয়ালা গেট আছে একটি বাড়িতে। সেই বাড়িটি বা সেই বাসাটি বিক্রি হবে বিশ্বনাথের পৌরসভা এলাকা রাজনগরে। ৩২ শতক জায়গা রয়েছে এই বাড়ির ভিতরে, ৩৩ শতক জায়গা রয়েছে এই বাড়ির ভিতরে এবং পুরো জায়গাটি কিন্তু বাউন্ডারির ভিতরে রয়েছে। আমরা এই বাড়িতে কি আছে, বাড়িটি কিভাবে রয়েছে এবং বাসা বাড়িতে কী পরিমাণ ভাড়াটি মানুষ আছেন, সব বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। যদিও এই বাসা আছে, ঘরও আছে, কিন্তু এখানকার মালিক যিনি তিনি কিন্তু দেশে নেই, তিনি প্রবাসী। আপনাদের জন্য একটি সুসংবাদ আমরা দিচ্ছি, তিনি আগামী মাসেই কিন্তু আগামী মাসের প্রথম দিকে তিনি দেশে আসছেন। যদি কোনো ভাই এই বাসাটি ক্রয় করতে চান তাহলে বিশেষ সুযোগ সুবিধা আপনারা পাবেন। অবশ্য তিনি দেশে যেহেতু আসছেন ওনার সাথে কথাবার্তা বলেই কিন্তু আপনারা এই বাসাটি কিনে নিতে পারেন। তো দর্শক, আমরা এখানে কথা বলবো ওই বাসার দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে। তাছাড়া বাসার ভিতর এবং বাহির সব বিষয়ে আমরা আরও কিছু উপস্থাপন করব, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। এখানে আপনার বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। তো একটু আপনি আসেন। বর্তমানে আমরা যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি এই নাম্বারটি সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে চাইলে আপনারা আমার সামনে বাসার দায়িত্বে যিনি আছেন বর্তমানে তিনি আছেন। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমরা যেই বাসার জন্য আজকে ভিডিও করতে এসেছি উনি তো মালিক যিনি তিনি তো প্রবাসে। জি, আপনি আসসালামু আলাইকুম। আপনি কতদিন থেকে দায়িত্ব পালন আসসালামু করছেন? আলাইকুম। হুম। জি, আমি প্রায় ২ থেকে ৩ বছর। আপনার নামটা? আমার নাম মাসুম নূর। মাসুম নূর। জি, নাম্বারটা একটু বলেন। 01762816349। আবার বলেন। 01762816349। জায়গা কত শতক? 33 শতক। ৩৩ শতক জায়গা। 33 শতক জায়গার দাম কি বলা যাবে না আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে থাকবে। এটা কি পৌরসভার ভিতরে? জি, পৌরসভার ভিতরে। রাস্তাটা কোন দিকে গেছে এটার? রাস্তাটা একটা রাস্তা আছে ওইদিকে হ্যাঁ। আর একটা রাস্তা আছে ওইদিকে। পশু প্রাণী সম্পদ প্রাণী সম্পদ হাসপাতালের পাশাপাশি রাস্তা। পাশ দিয়ে রাস্তা। জি, জি। আর এটা এইটা এই মোল্লারগাঁওয়ের ভিতর দিয়ে আসছে। এই মুহূর্তে বাসার ভিতরে মালিক তো অবশ্যই নেই, আমরা জি, জি, শুনেছি ভাড়া আছেন। জি। কয়টা পরিবার ভাড়া আছে? ১০টা। 10টা। এগুলো কি নরমালি পরিবার? জি, নরমালি পরিবার। নরমালি পরিবার। তা আপনার চাচা যিনি বাসার মালিক উনি তো জি, লন্ডনে বসবাস জি, করেন। জি। তিনি কবে আসছেন দেশে? আগামী ১০ তারিখে আসছেন বাড়িতে। আগামী 10 তারিখে আসছেন। জি, তা আমরা বাসার ভিতরটা আপনাদেরকে দেখে প্রয়োজনে আপনার সাথে কথা বলবো। জি, দর্শক, বাসার দায়িত্বে এই মুহূর্তে যিনি আছেন আমরা ওনার সাথে কথা বলেছি, নাম্বারও দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে ভিডিওটি উপভোগ করুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি। আমাদের ভিডিও আমরা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করব। যেখানে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমানে বিশ্বনাথ পৌরসভা এলাকা। আপনারা হয়তো এর আগে দেখেছেন, আমরা আরেকটি ভিডিও দিয়েছিলাম এখান থেকে, যদিও অনেক ফোন হয়েছে, কথাবার্তা চলছে, এখনও আছেন। আরেকটি ভিডিও আমরা দিলাম এই কারণে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই বাসার মালিক যিনি যিনি বিক্রি করবেন তিনি একজন প্রবাসী হলেও তিনি কিন্তু ইতিমধ্যে দেশে আসছেন। আপনারা যদি কিনতে চান তাহলে সরাসরি নাম্বারে কথা বলে দেশে এবং বিদেশের নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিব, বা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা উনি আসার পরে সরাসরি কথাবার্তা বলে আপনারা কিনতে পারেন। এখানে আপনারা দেখেন বিশ্বনাথ পৌরসভা থেকে এখানে আসতে মাত্র কয়েক মিনিটের প্রয়োজন। 4 থেকে 5 মিনিট হলে আপনি টমটম অথবা গাড়ি করে চলে আসতে পারেন। হেঁটে আসলে মাত্র 8 থেকে 10 মিনিট লাগবে, আমি যতটুকু ধারণা করলাম। আমরা এই রাস্তাটি দেখিয়েছি, যদিও এই রাস্তাটি বর্তমানে আকারে কিছুটা ছোটো রয়েছে, কিন্তু পৌরসভার এলাকায় থাকার কারণে সেটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন এই এলাকার মাটিও মানুষের প্রিয় মানুষ এবং প্রিয় নেতা মুহিবুর রহমান, তিনি বিশ্বনাথ পৌর মেয়র হয়েছেন প্রথম হিসাবে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে বিশ্বনাথের প্রত্যেকটি রাস্তাকে, পৌরসভার প্রত্যেকটি রাস্তাকে তারা সুন্দরভাবে উপস্থাপন করবেন। মানুষ যেন প্রত্যেকটি জায়গা থেকে সুন্দরভাবে এই বিশ্বনাথ পৌরসভা এলাকাতে এসে ঘুরে ফিরে যেতে পারে। এদিকে যে আরেকটি রাস্তা রয়েছে, এটা কোন সাথে? বিশ্বনাথের মুলারগাঁওয়ের ভিতর দিয়ে রাস্তা আছে, এটা আপনারা দেখছেন এই রাস্তাটি। তাছাড়া চমৎকার একটি গেট আছে যেটা বিমান দেয়া আছে এবং খুবই চমৎকার। তো আমরা এই মুহূর্তে ভিতরে যাচ্ছি, ভিতরে যাওয়ার পরে আমরা আপনাদেরকে ভিতরের অবস্থাটা দেখাবো। যেটা আমরা বলেছিলাম আগেও, আজও বলছি, খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গা। কারণ এই জায়গাটা আছে, পুরো জায়গাটা তাদের বাউন্ডারির ভিতরে রয়েছে। তাছাড়া জায়গা একদম সমান জায়গা, কোনো তাছা কোনা বা যে কোনো বিল্ডিং যে কোনোভাবে আপনি করতে পারেন।
খুবই চমৎকার, চতুর্দিকে একদম সমান সমান চার কোনায় জায়গাটি খুবই চমৎকারভাবে আছে এবং বাসার ভিতরে তো আপনারা দেখছেন যে কয়েকটি পরিবার আছে এখানে ভাড়াটি থাকেন। চাচাইনা কটা পরিবার বা ফুরা মিলাইয়ানি ফুরা বাড়ির ভিতরে 10টা পরিবার। পুরো বাড়ির ভিতরে 10টা পরিবার ইতিমধ্যে আছে, যেহেতু দেখছেন আপনারা এই ঘরগুলো কিন্তু টেম্পোরারি। তারপরও 10টা পরিবার আছেন। এই ঘরগুলো যখন আপনি ভালো করে করবেন, নিঃসন্দেহে এখানে আপনি ভালো ভালো পরিবার এখানে ভাড়া দিতে পারবেন। তো এই সুন্দর জায়গা কিন্তু আপনারা যারা এখন ক্রয় করবেন, আমার মনে হয় অনেক সুবিধা হবে। আপনারা দামেও ভালো পাবেন, মানেও ভালো পাবেন। এই যে দেখেন আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আজকের এই লাইভটি, আপনারা যারা আছেন গ্রামের সুন্দর পরিবেশে বিশ্বনাথের রাজনগর পৌরসভা এলাকায় এই 33 শতকের জায়গার এই বাসাটি বিক্রি হবে, যেখানে নর্মালি ঘরগুলো রয়েছে সেখানে 10টি পরিবার ইতিমধ্যে ভাড়া আছে। তো আমরা যতটুকু ধরে নেই, যদি 1000 করে হয় তাহলে 10,000 টাকা, 1500 করে হলে 15,000 টাকা কিন্তু ভাড়া আছে এখান থেকে। এমনিতেই নর্মালি 15,000 টাকা ভাড়া কিন্তু পাচ্ছেন এখানে যে মালিক আছেন সেই মালিক। তা আপনি কিনলে কিন্তু আপনি আরও ব্যাপক আকারে যদি বিল্ডিং করে দিতে পারেন সেটাও ভালো। আপনি যদি এভাবে চতুর্দিকে ঘর একটু সুন্দর করে দেন তাহলে 1500-2000 টাকা ভাড়া আপনি দিতে পারেন, যেহেতু পৌরসভার ভিতরে রয়েছে। বাড়ির ভিতরটা যেটা আমরা বলেছিলাম যে চতুর্দিকে বাউন্ডারি রয়েছে এবং বাউন্ডারির ভিতরে চতুর্দিকে জায়গা সমপরিমাণ, মানে চতুর্দিকে জায়গা একদম মিল জায়গা। আর এই যে জায়গা আরেকটা টুকরো আছে, এখানে একটি পুকুর আছে, সেই পুকুরটা আপনারা দেখেন খুবই চমৎকার। এবং এই পুকুরের বাউন্ডারিটা যদিও আলাদা, সম্ভবত এই জায়গাটা পরবর্তীতে কেনা হয়েছে, যেহেতু বাউন্ডারি বা সব কিছু আলাদা। তো এই জায়গাটা একদম সমান, চতুর্দিক থেকে সমান, আমরা সেটিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। তাছাড়া এদিকে আপনারা দেখেন আহ, অনেক ভবন বিল্ডিং কিন্তু রয়েছে। বিশ্বনাথ আসলে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ। এই বিশ্বনাথের মানুষ যারা আছেন সবাই কিন্তু বেশিরভাগই প্রবাসী, আর প্রবাসী থাকার কারণে বিশ্বনাথের প্রত্যেকটি গ্রামেই কিন্তু বড় বড় বিল্ডিং ভবন হচ্ছে। আর পৌরসভার আশপাশে যেগুলো আছে সেগুলো তো আর বলার কিছু নেই, সেগুলো তো আরও উন্নত। আর যেহেতু এখন পৌরসভা নতুন হয়েছে সেক্ষেত্রে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন। আমরা সেটা কিন্তু আপনাদের কাছে একদম ক্লিয়ারলি বলে দিয়েছি। দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে। আমরা আশা করব আপনারা যারা লাইভে আছেন আপনারা দেখবেন, আমরা একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে কল করলে আপনি দেশের নাম্বার অথবা বিদেশের নাম্বার যে কোনো নাম্বার আপনি পাবেন। আপনি সহজে সেই নাম্বারটি তুলে নিতে পারেন এবং সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার আহ, ব্যবস্থা করে নিতে পারেন। যদি বাড়ি কিনতে চান তাহলে আগে আরও কথাবার্তা বলে তাদের সাথে বুঝে শুনে আপনি তাদের সাথে যোগাযোগ করে, যদি আপনার মনে হয় যে তাদের সাথে হবে আর আপনার জায়গার প্রয়োজন থাকে তাহলে আপনি এটা ক্রয় করতে পারেন। তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আছি আপনাদেরকে নিয়ে আজকের এই লাইভ বিশ্বনাথ পৌরসভা এলাকায় আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। লাইভটি বেশি লম্বা করবো না, একদম শর্ট করে ভিডিওটি দিচ্ছি এবং আমার মনে হয় আমার ভাই বোনেরা যারা আছেন এই ভিডিওটি একটু শেয়ার করলে আমরা আনন্দিত হব, খুশি হব। কারণ হয়তোবা আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই জায়গা খুঁজছেন, ভালো জায়গায় এরকম জায়গা পাচ্ছেন না, আপনার শেয়ারের মাধ্যমে তিনি পেয়ে যাবেন। আর যেই ভাই বিক্রি করবেন তিনিও হয়তো কোনো প্রয়োজনে বিক্রি করবেন, উনিও হয়তো এই জায়গাটি পেয়ে যাবেন, হয়তো আপনার বিক্রি করতে পারবেন, টাকাগুলো পেয়ে যাবেন আপনার শেয়ারের মাধ্যমে। হয়তোবা তিনি প্রয়োজনেও বিক্রি করতে পারেন অথবা দেশে টাকার মানুষ নেই হিসেবে তিনি বিক্রি করতে পারেন। যেহেতু প্রবাসে আছেন, প্রবাসীরা অনেকেই কিন্তু দেশের জায়গা জমিন অনেকে রাখতে চান না, এমনিতেই বিক্রি করে তারা প্রবাসে আরাম আয়েশের দেশে যেখানে তাদের পরিবার পরিজন আছে সেখানেই কিন্তু তারা বাসা বাড়ি তৈরি করতে চান। তো আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা ছিলেন যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন। আমরা বাসার ভিতরের অবস্থান তুলে দিয়েছি, আমরা বাসার বাইরের অবস্থা আরও কিছুটা আপনাদেরকে একদম ক্লিয়ার করব যে আশপাশে কীভাবে এই জায়গাগুলো প্লট হয়ে যাচ্ছে এবং বাসার জন্য প্রস্তুতি হচ্ছে এবং আশপাশে অনেক বিল্ডিং ভবন হয়ে গেছে ইতিমধ্যে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি।
আমরা এদিকে আপনারা দেখেন যে রাস্তাটি আছে, গ্রামের যে একটি পরিবেশ আছে, খুবই চমৎকার সুন্দর পরিবেশ। এই পরিবেশটি কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। একদিকে এই বাসার জায়গাটা বিক্রি হবে এটা জানিয়ে দিলাম। অন্যদিকে শুকনা মৌসুমি শীতের সময় আমরা এই এলাকার অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই যে খুবই সুন্দর এলাকা, প্রত্যেকটি জায়গা কিন্তু এখানে প্লট করা এবং প্রত্যেকটি জায়গা কিন্তু বেচা হয়ে গেছে। মালিক অনেকেই কিনেছেন, কিনে কিন্তু তারা আলাদা করে রেখে দিয়েছেন। তারাও কিন্তু বাসাবাড়ি করবেন। সুতরাং এই এলাকাতে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বাসাবাড়ি হয়ে যাবে। এটা নিঃসন্দেহে। কারণ আমরা একটা কথা সিলেটি ভাষায় আছে, সাজ দেখলে কি পরিমাণ মেঘ আসে এটা বোঝা যায়। তো আমরা এখানকার সাজ দেখে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই এলাকাকে মানুষ সাজাবে। কারণ একসময় এখানে আসার পরে, হ্যাঁ, এখানে আসার পরে আর কিছু দেখবেন না, এরকম ক্ষেতের জায়গা দেখবেন না। তা আলিশা ভাই, অনেকদিন পর দেখলাম আপনাকে। আপনার আপনার আশা দেখে অনেকটা ভালো লাগলো। আপনাকে অনেকদিন পর দেখলাম। তো আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। এদিকে আপনারা দেখেন খুবই চমৎকার আহ, এই বাসার জায়গা, যেটা আমরা বলেছিলাম যে ভিতরে চতুর্দিকে সমান জায়গা, স্কয়ার চারকোনা। এখানে কোনো দেড়ি জায়গা নেই, কোনাকুনি নেই, কোনোভাবেই জায়গা নষ্ট হবে না। আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু বাসাবাড়ি করতে পারেন। তাছাড়া আমাদের ক্যামেরার সামনে দেখেন অনেক বড় বড় বিল্ডিং, ভবন, বাড়ি, এবং এইগুলোতেও কিন্তু হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস করি, এবং হয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেটাই কিন্তু আমরা উপস্থাপন করলাম। শুকনা মৌসুমি কৃষিক্ষেত, সেটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন খাল থেকে, নদী নালা থেকে পানি তুলে কিন্তু এই ক্ষেতগুলো করতে হয়। এই ক্ষেতগুলো চলছে। আপনারা এই ক্ষেতের সাথে অনেকেই জড়িত আছেন। আপনারা হয়তো প্রবাস থেকে এগুলো দেখতে পাচ্ছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে আপনি আনন্দিত হবেন। তবে হয়তো আরও কয়েক বছরের মধ্যে এই জায়গাতে এভাবে ক্ষেত দেখতে পারবেন না। জায়েদ মিয়া, থ্যাংক ইউ। আপনাকে সব সময় এরকম নিউজ নিয়ে আসবেন। থ্যাংক ইউ জায়েদ ভাই। আমরা সামনের দিকে যাচ্ছি এবং এদিকে আপনারা দেখেন আরও যে বাড়িঘর আছে, এখানে আরেকটি গেট আছে ছোটোখাটো, সেই গেটটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ আজকের যদিও বাসার ভিতরে ঘরগুলো একটু নর্মালি, কিন্তু এখানে যে গেটটি আছে খুবই চমৎকার গেট। হয়তোবা প্রথমে যখন গেটটি করেন বাড়ির মালিক এই জায়গাটির জন্য, তখন কি বা হয়তো ভেবেছিলেন যে বাসাবাড়ি করবেন, কিন্তু প্রবাসে থাকেন বিদায় হয়তো অনেক সুবিধা পাচ্ছেন না। সেই সুবিধা না পাওয়ার কারণে কিন্তু হয়তো অনেক অসুবিধা হচ্ছে, এই জন্য হয়তো বিক্রি করে দিবেন। তা আসলে প্রবাসের অনেক যারা বসবাস করেন তাদের ছেলে মেয়ে অনেকেই আসতে চান না দেশে। সেক্ষেত্রে তারা অবশেষে ব্যর্থ হয়েই কিন্তু যারা বয়স্ক হয়ে যান তাদের জায়গা জমিগুলো কিন্তু বিক্রি করে দিয়ে যেতে চান। তো সেই চিন্তা ভাবনা থেকে হয়তো তিনিও বিক্রি করবেন। এখানের আশপাশে যে সুন্দর পরিবেশ, এই যে শুকনা মৌসুম, খালবিল শুকিয়ে গেছে একদম, মাটির নিচ থেকে মাছটি ধরে নিয়ে গেছেন মানুষ, এবং সেগুলো ইতিমধ্যে খেয়ে ফেলেছেন। তা আমরা যেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, বিশাল বাউন্ডারি, এবং এটা যারা আপনারা ক্ষয় করবেন অবশ্যই আপনাদের আমি মনে করি যে আপনাদের লাভ হবে। আপনি যদি বাসাবাড়ি নাও করেন, কয়েক বছর পরেই বিক্রি করলেই কিন্তু আপনি লাভবান হতে পারেন। এখানে লেখা আছে এই বাসাটি বিক্রি হবে, জায়গার পরিমাণ 33 শতক। এই যে নাম্বার সহ আমরা দিয়ে দিয়েছি, জায়গার পরিমাণ 33 শতক। এটি একদম স্পষ্ট করে আমরা দিলাম আপনাকে। আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, এবং তাদের নাম্বারে লন্ডনের নাম্বার আছে, এবং যিনি মালিক তিনিও কিন্তু দেশে আসছেন ফেব্রুয়ারি 10 তারিখে, সম্ভবত না, ফেব্রুয়ারির 10 তারিখে। আপনারা যারা কিনতে চান, যারা প্রবাসে আছেন, লন্ডনে যদি দেখে থাকেন, তাহলে লন্ডনের নাম্বারটা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা লন্ডনে যোগাযোগ করতে পারেন। সুযোগ সুবিধা সব কিন্তু আপনি ওনার কাছ থেকে জানতে পারবেন। তাছাড়া দেশের যে নাম্বার দিয়েছি সেটা তো আপনাদের কাছে আছে। আর যেটা আগে বলেছিলাম যে আশপাশের অবস্থান আমরা তুলে দিব, প্রত্যেকটি জায়গা প্লট করা। তার মানে হচ্ছে এটাই যে এই জায়গাগুলো ভিন্ন মালিকরা কিনে নিয়েছেন, এবং সবাই কিন্তু চিন্তাভাবনায় আছেন বাসাবাড়ি করবেন। ইতিমধ্যে বাসাবাড়ি হয়ে গেছে অনেকটা। এই পাশেও কিন্তু বিল্ডিং আছে, এই পাশে এই গাছের জন্য দেখা যাচ্ছে না। এখানে সামনে বিশাল একটি বিল্ডিং, এবং এদিকে তো আপনারা বিল্ডিং ভবন দেখছেনই। এটা যদিও বিশ্বনাথের গ্রাম সাইট বলা যায়, কিন্তু একদম বিশ্বনাথ পৌরসভার পাশে, কিন্তু একদম মূল শহরের পাশেই এটা। তো এটা এতদিন পৌরসভা ছিল না, ইউনিয়ন ছিল বা উপজেলার ভিতরে থাকার কারণে হয়তো উন্নয়ন হয়নি, কিন্তু এবার এটার উন্নয়ন হবে।
তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা আছেন যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইভগুলো শেয়ার করবেন। আর শুকনা মৌসুমে ধান ক্ষেত, কৃষি ক্ষেত, গ্রামের বাড়িঘর এগুলো আপনারা দেখছেন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। কারণ গ্রামের পরিবেশকে আমার প্রবাসের ভাই বোনেরা অনেক পছন্দ করেন, অনেক পছন্দ করেন। তাই আমি এরকম ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। যারা প্রবাসে বসে বসে গ্রামের আঁকাবাঁকা রাস্তা, মেঠোপথ, শুকনা মৌসুম, খালবিল এগুলো আপনারা দেখবেন, এটাই আমরা কিন্তু আশা করছি। তা আমার সাথে আজকে আছেন আমাদের সেই পুরনো মানুষ, যিনি সবসময় কিন্তু আমার সাথে থাকতেন। এখন হয়তো ওনার ব্যস্ততার কারণে তিনি হয়তো অন্য রাস্তায় চলছেন। তা আজকে হয়তো ওনার সাথে দেখা হয়েছে, নিয়ে আসছি ওনাকে সাথে। আপনাদের খুবই পরিচিত মানুষ আহমদ আলী ভাই। তো আমার তালই না, আমার ভাই। তো যাই হোক, আমার ভাই সম্পর্কে আমার ভাই কাছ থেকে কিছু জানবো। ভাই সাহেব ধরো। যাই হোক, আমরা পবিত্র আজান চলছে, আসরের আজান, আজানটা শেষ হয়ে যাক। যাই হোক, আজান শেষ হয়েছে, পবিত্র আসরের আজান। আমরা আহমদ আলিবার কাছ থেকে জানতে চাইলাম যে আজ এই যে বাড়িটা বিক্রি হইব, এই গ্রামের পরিবেশ বিশ্বনাথ পৌরসভা এলাকা, আসলে যারা কিনবা বা যারা কিনতে চাইবা তারার লাগে কিতাব হওয়ার আছে তো? আসলে তো আমি যেখান করি আপনিও খইয়া গেছেন কি এখান খাওয়ার রাস্তা তো সুন্দর রাস্তা আছে। আর বর্তমানে যে পৌরসভা হয়েছে আশা করি এই রাস্তা এলা থাকতো না, আরও সুন্দর হইব। আর এটা যে ক্ষেতবিত হয়েছে এটা পুরোটা বিল্ডিং গড় বাড়ি হয়ে যাব। এই যে ডাইনে বাবুয়ে যে জায়গা দেখলাম আপনার ফ্লোট করা, এগুলা কিন্তু আমার মনে হয় না 2-4 বছর ভিতরে আর থাকবো করি। সব পুরোটাও একবারে গড় বিল্ডিং মানুষের ভরপুর হয়ে যাবো, কারণ এটা পৌরসভা হয়ে গেছে। পৌরসভার মান সম্পন্ন অনেক কিছু বুঝতে গেলে, বাট আপনারা তো বুঝরা। আর এই যে বাড়িটা আসলে স্কোয়ার, বাড়িটা এত সুন্দর জায়গা, ফসল অনেক কিছু আছে, আম আছে, জাম আছে, খাটাল আছে, এটা দেখার মতো জায়গা। আর সব কিছু মিলাইয়া আসলে সৌন্দর্য তার মাঝে যে যদি শখ মিটাইয়া কেউ বাড়ি করতে চায় না, আসলে মন মতো একটা বাড়ি হইব। আমরা যতটুকু দেখলাম আশা করি আমার কাছে ভালো লাগে। স্কোয়ার দেখিয়া এই স্কোয়ার কোনো দিকে কোনো বাঁকা নাই, তেড়া নাই, স্কোয়ার সমান চতুর্দিক। আপনারা যদি কিনিয়া তা কিনুন মনটা গীতা হয়তো আলোচনা সাপেক্ষে আর মনে হয় সাগর ভাইও হইয়া গেছেন। আশা করি কিছু হেল্প পাইবা এই কিনার মাঝে। আমাদের যে প্রবাসী মালিক যে নিন, তো আশা করছি আগামী মাসও দেশও আইরা আপনারা মাতিয়া কিনি লাউকা। আশা করি বছরের ভিতরে আপনি লাভবান হয়ে যাবা। আর যদি আপনি বিল্ডিং করতে চান, গড় করতে চান, আপনি লাভবান হইবা ইনশাল্লাহ। আর আমি অতদিন চ্যানেলও থাকতাম পারছি না ইনশাল্লাহ, আমার ব্যস্ততার কারণে মিস করছি আপনারারে। আশা করি ভাইবা এখন সব সময় কোনো সমস্যা হইতো না। আর আমার লাগেও দোয়ার বা সাগর ভাইও আপনারা লাগে টাকার লাগি সব সময় সামনে কষ্ট করা, অনেক পরিশ্রম করা। এখন যদি এই বাড়িটা কেউ কিনেন না, আহমদ ভাই কইলাম, জি ভাই। এখন যদি এখন যদি কেউ এই বাড়িটা কিনেন, তাইলে এই বাড়ি কিনলে লাভ করতে পারবেন না লস হইব? নিঃসন্দেহে বছরের ভিতরে ইনশাল্লাহ মিস নাই লাভ বলতে পারি। মানে এর কারণটা কি, তার লাভ? কারণটা পৌরসভা হয়েছে বেশি দিন হয়েছে না, রাস্তাঘাট বর্তমানে যে পজিশনে আছে এই পজিশন থাকার কথা না, কারণ পৌরসভা রাস্তা এরকম থাকে না।
আর এই যে ডাইনি বাবু আমরা দেখলাম যে বাউন্ডারি ফিরাইল সকলেও ইনশাল্লাহ আর অত শত প্রবাসী এলাকা মিস নাই এরা ঘর বাড়ি করবো বাসা বাড়ি হইব মানুষ আইব ব্যবসা বাণিজ্য হইব দোকানপাট আর মেন কথা একটা এই বাড়ির পাশে কিন্তু তিন চারটা দোকানও কেউ চাইলে করতে পারবো তার মন মতো মানে ইচ্ছা স্বরূপ যে কোনো কিছু লাভবান মিস নাই আল্লাহর হুকুমে কারণ একটা দেখার জায়গা ভাই আমরা মাসুম নূর ভাই আপনার কাছ থেকে আমরা জেনে নিই, জি আমরা শেষ করে নেব। আমরা বাড়ির চতুর্দিক দেখিয়েছি জি এবং আমার মনে হয় প্রবাস থেকে যারা দেখছেন হয়তো আফসোস করবেন, কারণ এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম, অনেকে দেখেছেন। জি। তো যেহেতু এখন আমাদের ভিডিওটা করার কারণ হচ্ছে মূলত বিক্রি করাটা না, মূলত হচ্ছে এই জায়গার মালিক কিন্তু দেশে আসছেন জি এটা জানানো। যদি কোনো ভাই সরাসরি কথা বলে নিতে চান তাহলে কবে আসছেন কখন আসছেন যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা আসলে শেষ পর্যন্ত আপনার যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে জি তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? তাদের উদ্দেশ্যে বক্তব্য যে আগামী 10 তারিখে আমার চাচা বাড়িতে আসতেছেন। উনি আমার চাচা, যে জায়গার মালিক যিনি উনি আমার চাচা। উনি আগামী 10 তারিখে বাড়িতে আসতেছেন। যার জায়গা নেওয়ার খেয়াল থাকে তারা সামনাসামনি যোগাযোগ করতে পারবেন, সামনাসামনি কথা বলতে পারবেন। আমার মনে হয় এটাই ভালো। মাসুমুল ভাই একদম শর্ট করে শেষ করে নেব। এই এই জায়গার কাগজ সম্বন্ধে আপনি কি বলবেন? কাগজ কাগজপত্র পয়সা সহ কাগজপত্র এটা যা কি আছে সরাসরি সবকিছু, বিক্রি হবে কিনা, না কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে? যে কাগজপত্র যা আছে সবকিছুই ক্লিয়ার। সব ক্লিয়ার। জি জি আজকে জি কিনলে কালকে বিক্রি, জি জি কোনো মানে সমস্যা ওই নেই দেশে থাকলে কোনো সমস্যা নাই। কোনো সব সমস্যা সব নেই। কাগজপত্র কতদিন ক্লিয়ার থেকে আছে। জায়গাটা ওনার কাছে আছে? প্রায় 30 থেকে 40 ও বছর। এটা তো অনেক 30-40 বছর জি তো জি অনেক পুরনো। অনেক পুরনো বাড়ি। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ তো আপনারা যাক, দেখতে আপনার পারেন। নাম্বারটা আবার একটু বলেন। যে 01762816349। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাওয়া যাবে। জি 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 পাওয়া যাবে। দর্শক আমরা নাম্বার দিয়েছি, কথা বলেছি, দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি আশপাশে যে জায়গা আছে, বাসা আছে এবং আশপাশে যে বাসার প্রস্তুতি চলছে, রাস্তাঘাটের উন্নয়ন হবে এই বিশ্বাসও কিন্তু আমাদের আছে। যেটা আহমদ আলী ভাই বলেছেন যে এখন জায়গা কিনলে আপনি নিঃসন্দেহে লাভবান, 1 বছর পরে এই দামে আপনি আর পাচ্ছেন না। কারণ যেহেতু নতুন পৌরসভা হয়েছে, কয়েক মাস হয়েছে, সেই পৌরসভার অধীনে আসার পরে অনেক কিছু কিন্তু পাল্টে যাবে এই বিশ্বনাথ পৌরসভার রূপ, পাল্টে যাবে এই রাস্তাঘাট। তাই রাস্তাঘাট পাল্টে যাওয়ার আগে যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি এখানে অনেক লাভ করতে পারবেন। আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করে নিচ্ছি। পরবর্তী লাইভগুলো দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন। নাম্বার আছে, আমরা লন্ডনের নাম্বারটাও আমরা ভিডিওর উপরে দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা সরাসরি কল করে কথা বলবেন। যারা ছিলেন যারা আসছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আবুল হোসেন সাগর, আল্লাহ হাফেজ। হুম।